হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি আজকে ডাবের পুডিং বানাবো। সেজন্য একটা ডাব নিয়ে ডাবের পানিটা ঢেলে এই তো জাল করে নিচ্ছিলাম। জাল করার মধ্যে আমি হালকা চিনি আর আগার পাউডারটা দিয়ে জাল করছিলাম। এদিকে আমি নারিকেলও উঠিয়ে নিলাম। ডাবের থেকে একটু শক্ত হয়ে গিয়েছিল। তো এই যে আমার ফাইনাল পরের দিন সকালে দেখি যে এত সুন্দর পুডিং হয়েছে, কেটেও নিয়ে খেয়ে দেখলাম যে না, অনেক মজা হয়েছিল। এইদিকে রাইসার আব্বু আবার দেখি যে সবজি নিয়ে এসেছে, দেখি কি সবজি নিয়ে আসলো। টাটকা টাটকা সবজিগুলো দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ টাটকা সবজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে লাউ, ধনেপাতা, বরবটি, শসা আর পটল, আরেকটা আনারসও ছিল। তো এখানে আমও ছিল কিছু। তো সব বের করে আমি রাখছিলাম আর দেখছিলাম যে কি করা যায়। এদিকে লাউটা ভাবছিলাম কি দিয়ে রান্না করব। তো আর ভাবলাম যে আনারসটাও কেটে খেয়ে নিই। আনারসটা দেখতে খুব ভালো লাগছিল আর অনেক পাকা ছিল। আর আমি এদিকে একটু বিট লবণ আর কাঁচামরিচ লবণ দিয়ে সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম। আর আনারসটা খেতেও বেশ মিষ্টি ছিল আর খেতে অনেক ভালো লাগছিল গরমের মধ্যে। তো গরমের মধ্যে এইসব ফল ফুল খেতে ভালোই লাগে। আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এখানে ভেন্ডি ভাজি করেছিলাম আর ডাল ভুনা করেছিলাম। ডাল ভুনার মধ্যে একটু লেবু পাতা দিতে বলেছিল রাইসার আব্বু, তাই একটু লেবু পাতাও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি লাউটা বসিয়ে দিলাম আর এদিকে বাটটাও হচ্ছিল। তো এই যে আমি লাউটা কেটে নিয়েছি আর মুরগির মাংস দিয়ে রান্না করব। এইদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মনটা ভীষণ খারাপ, কারণ লাউটা বেশি একটা ভালো ছিল না। ভিতরের বিচিগুলো শক্ত হয়ে গিয়েছিল, কারণ বেশি শক্ত হয়ে গেলে বিচি ভালো লাগে না লাউটা খেতে। কিন্তু সে তাও তো রান্না করতে হবে, কারণ টাকা দিয়ে কিনে আনা জিনিস তো এখন আর ফেলে দিব না। তো মাংসটাও এদিকে কষানো হচ্ছিল, এখন লাউটা দিয়ে দিব। এখানে আমি লাউটা দিয়ে দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এটা কি সিদ্ধ হবে কি হবে না। তো না, দেখি যে একটু পরে উঠিয়ে দেখলাম যে না, ভালোই সিদ্ধ হয়েছে আর খেতেও অনেক মজাই হয়েছিল। লাউটা দেখতে যেমন ছিল তেমন না, খেতে খুব মিষ্টি ছিল। এই গরমে লাউয়ের তরকারি, শসার তরকারি, পেঁপের তরকারি খেতে ভালোই লাগে আর শরীরের জন্য বেশ উপকারী। আর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারিতে একটু ঝোলটাও ঘন হয় আর সুন্দর একটা স্মেলও আসে। তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, জানি না কে কে এটা করে। আর আমি কিন্তু সব তরকারিতেই এই ভাজা জিরা গুঁড়োটা ইউজ করি। আর এখানে আমি ওই দিন এনেছিলাম 300 ফিট থেকে এই বেলটা। এখন ভাবছি যে বেলটার শরবত বানিয়ে খাবো। আর এই গরমে বেলের জুস খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর পেটের জন্য তো অনেক ভালোই। তো আমি এখানে চিনি আর বেলটা বের করে নিয়েছিলাম আর এখানে মেখে আমি বেলের বিচিগুলো ফেলে দিব, কারণ বেলের বিচিগুলো মুখে লাগলে তিতা লাগে, সেজন্য। তো আজকে আমার বেলের শরবতটাও বেশ মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।